প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুটি শীর্ষস্থানীয় কোম্পানি আবুধাবি স্পোর্টস গ্রুপ এবং মাসদার। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে অংশ নেন আবুধাবি স্পোর্টস গ্রুপের সিইও আহমেদ ইব্রাহিম আল মুতাওয়া এবং মাসদারের এশিয়া প্যাসিফিক অঞ্চলের উন্নয়ন ও বিনিয়োগ প্রধান ফাতিমা আল মাদলুম আল সুয়াউদি। বৈঠকে আবুধাবি স্পোর্টস গ্রুপ বাংলাদেশের বন্দর উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এই সময় চট্টগ্রামে প্রস্তাবিত 3টি বে টার্মিনালের একটি নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য যৌথ উদ্যোগের প্রস্তাব দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া বৈঠককালে নবায়নযোগ্য জ্বালানি খাতে $500 মিলিয়ন বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আরেক শীর্ষস্থানীয় কোম্পানি মাসদার। প্রধান উপদেষ্টাকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে 250 মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রস্তাব দেন প্রতিষ্ঠানটির বিনিয়োগ প্রধান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগ ও সংস্কারের জন্য প্রস্তুত। একই দিনে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া আঞ্চলিক পরিচালক অ্যালেন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার কাছে জুলাই অভ্যুত্থান নিয়ে একটি প্রতিবেদন জমা দেন তারা। এ সময় দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে অস্থায়ী সরকারের সংস্কার উদ্যোগের প্রশংসা করেন প্রতিনিধি দলটি। ডক্টর ইউনূস বলেন, জনগণই মানবাধিকার সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং প্রধান বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।